আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগত। আপনারা কি জানেন, ইয়াবার ব্যবসা করা, ইয়াবা বহন পরিবহন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি করা এসব শাস্তিযোগ্য অপরাধ। ইয়াবা সংরক্ষণ এবং বিপণন করা শাস্তিযোগ্য অপরাধ। আপনারা কি জানেন, যারা ইয়াবা সেবন করে এবং ইয়াবা খায় তারা মারাত্মক অপরাধী। আজকে আমরা ইয়াবা সম্পর্কিত অপরাধসমূহ এবং তার শাস্তি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। ইয়াবা সম্পর্কিত অপরাধ এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করি যে ইয়াবা তৈরির উপাদানসমূহ কি কি। প্রথমত, ভিটামিন জাতীয় যে কোনো যৌগ ইয়াবার মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়, যা একটি শক্তিশালী এবং অত্যন্ত আসক্তিপূর্ণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনাকর রাসায়নিক পদার্থ, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর প্রথম তফসিলের ক শ্রেণীর 5 নং ক্রমিকে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, ক্যাফেইন। ভিটামিন জাতীয় যৌগের কার্যকারিতা ও তীব্রতা বৃদ্ধির জন্য এর সাথে সাধারণত ক্যাফেইন মিশ্রিত করা হয়। ইয়াবা ট্যাবলেটে সাধারণত 15 থেকে 20% ভিটামিন জাতীয় যৌগ এবং বাকি অংশ ক্যাফেইন থাকে। এখন আমরা আলোচনা করব ইয়াবা উৎপাদন, বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, সেবন বা খাওয়ার শাস্তি সম্পর্কে। তাহলে ইয়াবা উৎপাদন, বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, সেবন বা খাওয়ার শাস্তি কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36 ধারায় ইয়াবা সংক্রান্ত অপরাধ ও তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেউ যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত ইয়াবা তৈরির উপাদান অর্থাৎ ভিটামিন জাতীয় যৌগ উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন বা স্থানান্তর করে এবং আমদানি বা রপ্তানি করে, তাহলে সে মাদকদ্রব্যের পরিমাণ 100 গ্রাম বা মিলিলিটার পর্যন্ত হলে কমপক্ষে 1 বছর থেকে অনূর্ধ্ব 5 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। মাদকদ্রব্যের পরিমাণ 100 গ্রাম বা মিলিলিটারের বেশি এবং 200 গ্রাম অথবা মিলিলিটার পর্যন্ত হলে কমপক্ষে 5 বছর থেকে অনূর্ধ্ব 10 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। মাদকদ্রব্যের পরিমাণ 200 গ্রাম অথবা মিলিলিটারের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আবার কেউ যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত ইয়াবা তৈরির উপাদান অর্থাৎ ভিটামিন জাতীয় যৌগ সরবরাহ, বিপণন, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, গ্রহণ, প্রেরণ, লেনদেন, নিলামকরণ, ধারণ, অধিকার অথবা দখল, সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্রদর্শন করে, তাহলে সে মাদকদ্রব্যের পরিমাণ 200 গ্রাম বা মিলিলিটার পর্যন্ত হলে কমপক্ষে 1 বছর থেকে অনূর্ধ্ব 5 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। মাদকদ্রব্যের পরিমাণ 200 গ্রাম অথবা মিলিলিটারের বেশি এবং 400 গ্রাম বা মিলিলিটার পর্যন্ত হলে কমপক্ষে 5 বছর থেকে অনূর্ধ্ব 10 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। মাদকদ্রব্যের পরিমাণ 400 গ্রাম বা মিলিলিটারের বেশি হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আবার কেউ যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত ইয়াবা তৈরির উপাদান অর্থাৎ ভিটামিন জাতীয় যৌগ সেবন, প্রয়োগ অথবা ব্যবহার করলে বা খেলে কমপক্ষে 3 মাস থেকে অনূর্ধ্ব 2 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আবার কেউ যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত ইয়াবা তৈরির উপাদান অর্থাৎ ভিটামিন জাতীয় যৌগ উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলে বা অর্থ বিনিয়োগ করলে বা কোনো প্রতিষ্ঠান স্থাপন করলে কমপক্ষে 3 মাস থেকে অনূর্ধ্ব 2 বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে আজকের ইয়াবা সম্পর্কিত অপরাধ এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।